শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি বলবো না আমি ভালো আছি, বেশি ভালো নেই। গরমের কারণে একদমই ভালো নেই। জানি তোমরাও ভালো নেই। তো আজকের ওয়েদারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ওয়েদার। এখনো রোদ ওঠে নাই, প্রায় 9টা বাজতে চলেছে। আর উঠেছি 8টায়। রাত্রে তো একদমই ঘুম হয় না, কি আর বলবো। ভোরের দিক দিয়ে একটু ঘুম হয়, কি আর করা। গরমে তো সবারই কষ্ট পেতে হয়, আমারও কষ্ট হয়, সেটা আর বলার কি। তো যাই হোক, খাটটা গুছিয়ে নিচ্ছি। উঠেছি প্রায় 8টা। জানালার পাশে বসেছিলাম, একটু ওয়েদারটা দেখতেছিলাম। আজকে ওয়েদারটা দেখে খুব ভালো লাগতেছিল। আজকে যাব একটা বিয়ে বাড়িতে। এই গরমে ভাবলাম যাব না, না আবার ভাবলাম আজকে যেহেতু ওয়েদারটা ভালো আছে, না যাওয়া যেতেই পারে। তো মাও অনেকবার বলতেছে চলো চলো, তো মেয়েও বায়না করতেছে, স্কুল বন্ধ। তো ভাবলাম যাওয়াই যেতে পারে। তো খাটটা গুছিয়ে নিচ্ছি। আর ঝাড়ুটা পেলাম না, সেজন্য চাদরটাও একদম টান টান করতে পারলাম না। তো খাট গোছানো হয়ে গিয়েছে, ব্রাশ টাশ করে এখন নাস্তা করতে চলে আসলাম। আজকে নাস্তা ব্রেকফাস্টে হচ্ছে দুধ, চিড়ে আর আখের গুড়। যে গুড়টা খেলে একদম ভালো লাগে, পেটটাও ঠান্ডা থাকে, মাথা তো অবশ্যই ঠান্ডা থাকে। তো একদম মেখে ঝুঁকে চলে আসলাম খাওয়ার জন্য। খেয়ে নিচ্ছি। এক ওইখান দিয়ে মা খাচ্ছে, মেয়ে খাচ্ছে, তাদের সাথে গল্প করতে করতে খাওয়া শেষ। এই দেখো, এখনো কিন্তু রোদ তেমন নাই, এখন প্রায় 11টা বাজতে চলেছে। তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে আজকের আবহাওয়াটা একটু ভালো আছে। আর বিয়ে বাড়িতে যাব, একদমই কিভাবে সাজলাম, কিভাবে তৈরি হলাম দেখাতে পারলাম না। মেয়ে তাড়া দিচ্ছে, মা তাড়া দিচ্ছে। গাড়িতে উঠে এক ঝলক সামনে চলে আসলাম। চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে ঢুকে একদম গরমে দাঁড়ানো যাচ্ছে না। তো তারপর বোনটা বলতেছিল যে চল আরেকটা বাড়িতে নিয়ে যায়। এটা একদম রাস্তার পাশে বা ক্ষেতের পাশে বাড়িটা। এটা হচ্ছে আরেকটা কাকাতো বোন। ভেবেছিল ছবি তুলবো, একদম পোজ দিয়ে দাঁড়িয়েছিল। তারপর যখন বলেছে যে এটা ভিডিও, তখন বলছে হ্যাঁ। তারপর চলে দেখো, লিচুগুলা দেখতে কত সুন্দর, এবং পেরেও খেয়ে নিয়েছি। একদম একদম টকটক মিষ্টি মিষ্টি। এই গরমে টকটক মিষ্টি মিষ্টি খেতে খেতে কিন্তু ভালোই লাগতেছিল। আর মেয়ে কি দুষ্টামি করতেছিল। আর এত হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগতেছিল। আর আজকের আবহাওয়াটা বললাম তো তেমন একটা গরম নেই, তারপরেও এদিকে হাওয়াটা খুব ভালো লাগতেছিল। তারপর ওই বাড়ি থেকে চলে আসলাম বউ দেখতে। বউটা খুব মিষ্টি, দেখতে খুব সুন্দর। তো একটু ভিডিও করে নিলাম, একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। তারপর অল্প একটু তুলে নিলাম। খেতে চলে আসলাম। প্রথমে দিয়ে দিল ভাত, তারপর দিয়ে দিল একটা ভর্তা। এটা হচ্ছে মাছ আর আলু ভর্তা, খেতে বেশ ছিল। তারপর দিয়েছিল মাছ, একদম তেল মশলা কম দিয়ে রান্না, এত সুন্দর খেতে হয়েছিল যে সবগুলো আইটেম খুব ভালো ছিল। মেয়ে বলতেছিল যে হ্যাঁ খুব ভালো ছিল। আর মাংস মাংস এখানে বসে নাই, নিরামিষের ওখানে ছিল। মার আজকে নিরামিষ ছিল সেজন্য। আর পরে দিয়েছিল চিকেনটা দেওয়ার সাথে সাথে দিয়েছিল মুগ ডাল দিয়ে, চিকেন দিয়ে রান্না করেছিল। সেটাই খাওয়া দাওয়া শেষ। তারপর চলে আসার পালা। চাটনি দিয়েছিল, চাটনিটা দেওয়ার পরে দিয়েছিল দধি। আসার পথে যে এত কষ্ট হয়েছিল কি আর বলবো। একটা গাড়িও পেলাম না, হেঁটে হেঁটে আসতে হলো। খাওয়ার পরে হেঁটে হেঁটে আসতে হলো, এত কষ্ট হচ্ছিল কি আর বলবো। আমার মুখটা দেখলে বুঝতে পারবে যে মানে কতটা কষ্ট লাগতেছিল। আর অবশ্য রোদ কম ছিল, রোদ কম থাকলেও খাওয়ার পরে হাঁটা হেঁটে আসা কতটা কষ্ট। আর প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হেঁটে আসতে হচ্ছিল। তারপর পরে আর ভিডিও করা হয় না। একদম বাসায় এসে ড্রেস চেঞ্জ করে মেকআপও তুলে নেয়। এই যে দেখাচ্ছি, লিপস্টিক, আইশ্যাডো এসব কিছুই তুলে নেয়। এইভাবে একটু শুয়েছিলাম, এতটা কষ্ট হচ্ছিল। যাই হোক, একটু জানালার পাশে বসে হাওয়া খাচ্ছিলাম। তারপর ভিডিওটা শেষ করতে চলে আসলাম। সবাই খুব ভালো থেকো। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা।